ঠিক আছে, দেখেন আমরা গত ক্লাসে ডাইমেনশনটা শেষ করছিলাম, তাই না? ডাইমেনশনটা মোটামুটি ভালোই মজার একটা জিনিস, তাই না? এরপর আছে মডিফাইটা। ঠিক আছে, মডিফাইয়ের ভিতরে আমাদের নতুন কাজ হয়তো অল্প কিছু আছে, দেখেন। তারপরে দেখি আমরা প্রপার্টিসটা হলো কোনো একটা অবজেক্ট আপনি নিলেন, ঠিক আছে? এটার যাবতীয় যত প্রকারের প্রপার্টিসগুলো আছে ওই প্রপার্টিসগুলোই দেখানোর চেষ্টা করে আসলে। একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে, মডিফাই প্রপার্টিস। এই যে প্রপার্টিস টুলবার আছে না, এটার ভিতরে শুধু ইনফরমেশনগুলো থাকে, মূলত ইনফরমেশনগুলোই থাকে এখানে। এই দেখেন ইনফরমেশনের ভিতরে কি আছে, এই যে দেখেন আপনার যে ইয়াগুলা বক্সটা নিছেন, এটার কালার, ঠিক আছে, কোন লেয়ারে করছেন, লেয়ার 0-তে। লাইন টাইপ, ঠিক আছে, বাই লেয়ার, লাইন টাইপ, লাইন উইডথ, মোটা চিকন কোন ধরনের আছে এই বিষয়গুলো, ঠিক আছে। তারপরে হলো প্লট স্টাইল, ঠিক আছে, প্লট স্টাইল আছে, প্লট স্টাইল নান, এই যে মডেল আছে, নট অ্যাভেলেবেল, এগুলো আছে। তারপরে মিস্ক আছে, এগুলো আছে। এই যে ইউসিএস আইকনের অবস্থান কোন জায়গায়, ইউসিএস কি আছে না নাই, এগুলা, ঠিক আছে। এই সমস্ত ইনফরমেশনগুলো জাস্ট ইনফরমেশন, ঠিক আছে। এই জাতীয় যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোই হলো এই প্রপার্টিজের মূল ব্যাপার বা মূল বিষয়াদি, মূল ব্যাপার বা মূল বিষয়াদি, বুঝতে পারছেন? এইটুকুই। এখানে জাস্ট ইনফরমেশনগুলো শো করবে। এটা মনে হয় আমরা আগেও দেখছি, এই টুলের ভিতরেও তো ছিল। এই যে প্রপার্টিজ আর এই মডিফাই প্রপার্টিজ একই জিনিস, ঠিক আছে। এগুলা সফটওয়্যারের ভিতরে কি করে, এগুলা ম্যাচ থাকে, রিপিট থাকে আসলে। এখানে কাজ করার মতো কিছু নাই। আপনি এখানে যে কাজ করবেন ওইটার ভিতরে তো আপনার ইয়া দেখাবে, ইনফরমেশন দেখাবে, আর কিছুই না। যেমন হলো এই যে কালার, ঠিক আছে, কালারটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে এখানে কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? এখানে তো কোনো কিছু চেঞ্জ হয়নি। সিলেক্ট করে আপনি যদি এখানে কালার চেঞ্জ করেন, ঠিক আছে, তাহলে চেঞ্জ হবে। আচ্ছা, ঠিক আছে, দেখেন এইটা হলো তার ইনফরমেশন, আর কিছুই না। এটা হলো প্রপার্টিস মানে হলো অবজেক্টের অবস্থা, ঠিক আছে, বা ফাইলের অবস্থা, এটা বলতে পারেন। এখানে হলো অবজেক্টের অবস্থাটা দেখা যাচ্ছে। এখান থেকে পরিবর্তন করার আমাদের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এখানে আমরা দেখতে পারি ফার্স্ট ইনফরমেশনগুলো এখানে বড় করে আপনি দেখলেন যে আসলে এই অবজেক্টটার কি অবস্থা, লাইন টাইপ কি, কালার কি, লেয়ার কি, ঠিক আছে, প্লট স্টাইল, এগুলো আছে। এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন। জাস্ট এইটাকে বলা হইতেছে যে অবজেক্টের কি বলে, অবজেক্টের প্রপার্টিস, ঠিক আছে। এটা হলো বিষয়টা। দেখি এটা, আচ্ছা দেখেন এদিকে, এখানে আমাদের এই যে অবস্থাগুলো আছে এটা হলো আমাদের প্রপার্টিসটা, এটা আমরা আগেও দেখছি, ঠিক আছে। এটা হলো ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, এই পরে একটা জিনিস আছে, সেটা হলো ম্যাচ প্রপার্টিসটা এখানে অবজেক্টটা সিলেক্ট করে দেখেন এখানে আছে হলো মডিফাই ম্যাচ প্রপার্টিস, অবজেক্ট অ্যারেঞ্জ ম্যাচ প্রপার্টিসটা আসলে তেমন কোনো কাজ নেই। এটা হলো একটা প্রপার্টিজের সাথে সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, ইয়েস, সেটা হলো দুইটা অবজেক্টের দরকার আসলে। এর জন্য দুইটা অবজেক্ট দরকার। যেমন হলো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল করলাম, ঠিক আছে। এবার এখানে একটা রেক্টেঙ্গেল করলাম গ্রিন কালার দিয়ে, এখানে একটা রেক্টেঙ্গেল করলাম, ঠিক আছে। এবার দেখেন মডিফাই থেকে ম্যাচ প্রপার্টিস করলাম, এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই দেখেন কি বলতেছে, সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, মানে যার সাথে ম্যাচ করবেন, এটা আছে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে,
এইটা হলো ম্যাচ প্রপার্টিজ ম্যাচ করছে আচ্ছা ঠিক আছে দেখেন এখানে এটা হলো ম্যাচ প্রপার্টিজ বুঝতে পারছেন বিষয়টা আরেকবার একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আইড্রপারের মতো এটা কোনোদিনই কাজে লাগে না আমি কোনোদিন ইউজ করি না ম্যাচ প্রপার্টিজ এইটার সাথে এইটার ম্যাচ প্রপার্টিজ করবেন এই জাস্ট ঠিক আছে এগুলো আছে একটু দেখার বিষয় এটা তো জরুরি জিনিস না এটা কাজেও লাগে না ঠিক আছে মডিফাই এরপরে দেখেন আছে অবজেক্ট এক্সটার্নাল রেফারেন্স বিল্ড ফ্রেম এক্সটার্নাল রেফারেন্সটা হয় কি আসলে বাহিরগত কোনো রেফারেন্স এর সাথে যদি ম্যাচ করাইতেছেন বা কোনো ইনফরমেশন রাখতে চান তাহলে ইউজ করতে পারেন ম্যাচ অবজেক্ট এক্সটার্নাল রেফারেন্স বিল্ড দেখেন বাহিরের রেফারেন্স ফাইল আছে না এই রেফারেন্স ফাইলের সাথে এটা কানেকশন করা যায় এগুলা কোনো জরুরি বিষয় না এটা কোনো দিনই কাজে লাগে ওগুলা দেখাই ঠিক আছে এটাও একই রকম ইমেজ ঠিক আছে ইমেজ অ্যাডজাস্টেড কোয়ালিটি ট্রান্সফারেন্সি ইয়েস এটা একটু দরকারি জিনিস হতে পারে সেটা হলো ইমেজের ভিতরে আমরা ওই যে রাস্টার ইমেজ নিয়ে কাজ করছিলাম না এই যে ইনসার্ট রাস্টার ইমেজ একটা ইমেজ নিয়ে আসি আমরা এখানে তারপরে কাজ দেখাই অ্যাডমিনিস্ট্রেটর এটা তো এসেনশিয়াল ইমেজেস এখানে যে থাম্বনেল দিলাম থাম্বনেল দিলে আমরা বিভিন্ন ইমেজগুলো আছে ওই যে আপনার অফিসের যে ছবি দিয়েছিলাম ওই যে আপনার অফিস থেকে অফিসের ছবি দিয়েছিলাম সেগুলো না এই যে ইমেজগুলো ঠিক আছে এই যে ইমেজটা আছে না এটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করলে মডিফাই এই যে অবজেক্ট এই যে ইমেজের ভিতরে আছে অ্যাডজাস্ট ঠিক আছে অ্যাডজাস্টটা কি ধরনের এই দেখেন আপনি ইচ্ছা করলে এটাকে লাইটিংস বাড়াইতে পারেন ঠিক আছে আবার ডার্কও করে দিতে পারেন এটার ভিতরে ফটোশপের ভিতরে যে অপশন আছে এগুলো বুঝতে কোনো সমস্যাই হবে না কারণ হলো এই দেখেন ব্রাইটনেস এই যে হলো কন্ট্রাস্ট এগুলা ফটোশপের ভিতরে বহু দেখা হয়েছে তাই না ফেড মানে হলো যে এরকম ভাবে ইয়া করে দাও ডার্ক করে দাও অথবা বাড়াই দিলে যে এরকম ঝলসে যাবে ছবিটা দেখেন এখন ছবিটা কিন্তু অনেক উজ্জ্বল অবস্থায় আছে তাই না অনেক উজ্জ্বল ঠিক আছে উজ্জ্বল অবস্থা এইটা হলো এই যে ইয়ার কাজ মডিফাই এই মেসেজ অবজেক্ট ঠিক আছে ইমেজের ভিতরে এইরকম কিছু আছে অ্যাডজাস্ট করলেন কোয়ালিটি আছে কোয়ালিটিটা কিরকম হাই কোয়ালিটি ইয়েস হাই কোয়ালিটি দিলে এটা রেজলিউশন নিজে নিজে বাড়ায় নেয় ঠিক আছে হ্যাঁ ওইটা হয়তো সাধারণ চোখে ধরা পড়ে না এটা হলো প্রিন্ট করলে ধরা পড়ে ঠিক আছে জাস্ট এই বিষয়টা এরপর অবজেক্ট ইমেজ ঠিক আছে কোয়ালিটি এজ ওয়েল এজ ট্রান্সপারেন্সিটা হলো মূলত ট্রান্সপারেন্সি বুঝতে হবে স্বচ্ছতা যেটা স্বচ্ছ করে ইন্টার ট্রান্সপারেন্সি মোড অন ঠিক আছে ট্রান্সপারেন্সি মোড হ্যাঁ পার্থক্যটা অল্প ওটা নিয়ে তোমার ঘামানোর কিছু নাই অবজেক্ট ইমেজ এবারে ফ্রেম ঠিক আছে আপনি ইচ্ছা করলে ফ্রেম বানাইতে পারেন বা ফ্রেম করতে পারেন এরকম বিষয় এটার ভিতরে অতটা এফেক্টের ভিতরে কিছু নাই যেগুলো আছে ওই ইমেজের ভিতরে ঠিক আছে এরপরে দেখেন আছে হাঁচ ঠিক আছে এই হাঁচ আমরা এর আগে করছি তাই না ইউজ করছি এখানে আর কিছু হাঁচ আছে যেমন হলো আমরা জানালা ঠিক আছে তারপরে হলো বা যে কোনো একটা ওয়াল এরকম জায়গায় হাঁচ ইউজ করি ওই হাঁচ আর এই হাঁচ এক না তো নাকি একই জিনিস একই কিন্তু দেখতে একটু ভিন্ন দেখা যাবে জাস্ট এখানে ঘটনা দেখেন এখানে আগে হাঁচ করে নিতে হবে একটা অ্যাড পিক পয়েন্ট অ্যাড সিলেক্ট অবজেক্ট এই হাঁচ করলাম আগে এটা সিলেক্ট করে মডিফাই অবজেক্ট এই হাঁচ ঠিক আছে এবার দেখেন এটা করার পরে এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন এটা কোনো প্রয়োজনীয় চেঞ্জ করা যায় এখানে যে এটা আছে আপনি এইটা দিলেন এইটা হলো এই হাঁচের কাজ
কিন্তু আগে ওখান থেকে করে নিতে হবে। হ্যাঁ আগে করে নিতে হবে, ঠিক আছে। এই হলো হাত, এখানে আছে পলিলাইন, ওপেন জয়েন, আচ্ছা ঠিক আছে ওকে, আমরা এটা বাদ দিই। এই যে পলিলাইন আছে না আমাদের এখানে, ঠিক আছে, এই যে এখানে পলিলাইন দিলাম, মডিফাই অবজেক্ট, ঠিক আছে, হাত এই পলিলাইন সিলেক্ট করলাম। এখানে কি করব, মনে করেন জয়েন করব, কি করব, এডিট ভার্টেক্স ফিট স্প্লাইন ডিকার রিজন আন্ডু জয়েন, জয়েন ক্লোজ, এই যে ক্লোজ, ইয়েস ক্লোজ করে দিলে জানা যায়। জয়েন, এই যেটা লাগে যায়, দেখছেন ঘটনাটা। ওই যে আমরা ইলাস্ট্রেটরে জয়েন পাতে যে জয়েন করি না, কন্ট্রোল জে দিলে জানা আসে। অবজেক্ট এই দেখেন এখানে হলো পলিলাইন, ঠিক আছে, পলিলাইন এই যে এখানে ক্লিক করলাম, পলিলাইন এই যে ক্লোজ করলে এই যে লাইনটা লেগে যাবে। এইটা হলো এই ইয়াটার কাজ, পলিলাইন। পলিলাইনের কাজ। কিন্তু ওই পলিলাইনে তো এটা হয় না। ওই পলিলাইনে তো ম্যানুয়ালি করে নিতে হয়। হ্যাঁ ওই পলিলাইনটা হলো ম্যানুয়ালি, কীরকম, যে এখানে এখানে, ঠিক আছে, আর হলো এখানে এইটা করা হয়েছে যে এই পলিলাইনে, ঠিক আছে। বাট আমরা যদি কোনো কারণে মিক্সড না হয় তাহলে ওইখান থেকে আমরা ইয়া করতে পারি, জয়েন করে নিতে পারি, ঠিক আছে। এই পলিলাইন, এরপর এসপি লাইনও আছে, যেমন হলো বিরক্তির এক জিনিস, একশেষ যেটা, এইটা দিয়ে, এইটা দিয়ে, এইটা, তাই না, ইন্টার দিলে আবার এই যে এখানে ধরছে, আবার এইখানে এইখানে ধরছে, শেষ। আচ্ছা এরকম একটা দিলাম, মডিফাই অবজেক্ট পলিলাইন এসপি লাইন, এখানে ক্লিক করে ক্লোজ, ক্লোজ করলে যে ক্লোজ, ঠিক আছে। আর নিচে ভার্সনগুলো দেখা যাচ্ছে, এগুলো কি ওগুলা অন্যান্য কিছু কাজ করে, যেমন হলো এটা আন্ডু দিই, মডিফাই অবজেক্ট এসপি লাইন দিয়ে এখানে আছে, যেমন হলো ফিড ডাটা, ডাটা সম্পর্কে ইনফরমেশন একটা টেবিল তৈরি করে। মুভ ভার্টেক্স মানে হলো এই যে যে পয়েন্টগুলো আছে না, এগুলোকে বলা হয় ভার্টেক্স, ঠিক আছে। ভার্টেক্সগুলো মুভ করাইতে পারেন। রিফাইন হলো ভার্টেক্স বাড়াইতে পারেন, ঠিক আছে। রিভার্স মানে হলো এখন যে অবস্থা আছে তার উল্টা অবস্থা, ঠিক আছে। এটার আপনি ইয়ে করতে পারেন, কি বলে, এটা একটু আঁকা বাঁকা করতে পারেন, এটার কাজগুলো। রিফাইন হলো ভার্টেক্স বাড়াইতে, অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এই দেখেন পয়েন্ট এই যে অ্যাড করতে পারেন। এখানে বিষয়গুলো তো ভালো হয়তো কাজ করে না, এই যে দেখছেন ভার্টেক্স বাড়ছে, বাহিরে বাড়ছে, এই বিষয়গুলো আছে, ঠিক আছে। এগুলো হয়তো এখানে কাজে লাগে না, কাজে লাগার মধ্যে এই একটাই আছে, এসপি লাইন সিলেক্ট, ঠিক আছে, ক্লোজ। আর যেটা আছে সেটা হলো এই যে রিফাইনের মারাত্মক ব্যবহার আছে ইয়াতে, ম্যাক্স, হ্যাঁ ম্যাক্সের রিফাইন ছাড়া কাজ করা যায় না। ম্যাক্সের রিফাইন আছে সুন্দর, আপনি যখন লাইন এরকম লাইন আছে, এরকম লাইনের ভিতরে রিফাইন দিয়ে পয়েন্ট নিয়ে নিয়ে তারপরে কাজ করুন, ঠিক আছে। ওগুলো এখানে দেখলে আর এখানে দরকার নেই, এখানে যেগুলো আছে এটাই এরকম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, অবশ্যই অবশ্যই। এখানে আমাদের যেগুলো আমরা শিখছি এগুলা দিয়েই প্রচুর আপনি সমস্ত কাজই করতে পারবেন, ঠিক আছে। তারপরে একটু দেখাই দিতেছি, এগুলো জানা থাকলে, কারণ একবারই তো, এগুলো জানা থাকলে আপনার কাজে লাগবে। এই দেখেন আছে মাল্টি লাইন, ঠিক আছে। মাল্টি লাইন দ্বারা এই যে এরকম ডিজাইন নিতে পারি, মাল্টি লাইন দ্বারা আপনি রাস্তা তৈরি করতে পারেন, বিল্ডিংয়ের বাউন্ডারি তৈরি করতে পারেন, ঠিক আছে, দরজা তৈরি করতে পারেন, জানলা তৈরি করতে পারেন। এখানে যে এন্টার দিলাম, ঠিক আছে, এখানে আছে মডিফাই অবজেক্ট, ঠিক আছে, পলিন এসপি লাইন মাল্টি লাইন। মাল্টি লাইনের ভিতরে কি আছে দেখেন, মাল্টি লাইনের বিভিন্ন অ্যাড ভার্টেক্স আছে, যেমন আছে এই যে ক্লোজড ক্রস, ক্লোজ ক্রসড, সিলেক্ট
modify object multiline and current joint cut single open close open tree add vertex card at merge cross merge tree delete vertex well আচ্ছা ঠিক আছে এখান থেকে আমাদের জরুরি কিছু আছে এগুলো আমরা দেখতে পারি যেমন ধরেন এরকম আছে draw multiline দিয়ে এরকম দিলাম একটা ঠিক আছে তারপরে draw multiline দ্বারা এরকম দিলাম একটা ঠিক আছে এটা যে দিলাম না এখানে যে modify object multiline এর ভিতরে এই যে এরকম ওপেন ক্রস দিতে পারি এটা একটা এই দেখেন এইগুলার ব্যবহার আছে বুঝতে পারছেন বিষয়টা আবার দেখি এই যে দেখেন চার রাস্তার মোড় তৈরি করছি বাট এখানে কি একটা আরেকটার উপরে তাই না আমরা কি করতে পারি এখানে মডেল আছে যেমন হলো অবজেক্ট এই দেখেন এসপি লাইন মাল্টিলাইনে এই যে এরকম যদি করি আমরা তাহলে এরকম আসবে ঠিক আছে বা এরকম করলে এইটা হলো একটার উপরে আরেকটা রাস্তা এইটা আছে মার্জড ক্রস এই যে এটা আছে এটা এখানে দরকার তাই না এটা একটা এই যে এটা একটা এই দেখেন কি হয়েছে দুইটা নিজে মার্জ করে নিয়েছে ঠিক আছে এটা কিন্তু খুবই ফাস্ট তাহলে ওইটার থেকে এটা একটু আলাদা হলো স্যার হ্যাঁ একটু আলাদা হলো আচ্ছা মাল্টিলাইনে এরকম কতগুলো অ্যাপার আছে এই বিষয়ে স্যার মাল্টিলাইনে ওই মান দিয়ে আমি বাড়ায় নিতে পারবো না কোনটা এই ডিসটেন্স অবশ্যই এটা আমরা দেখছি তো এই যে ফরম্যাট থেকে মাল্টিলাইন স্টাইল ঠিক আছে মাল্টিলাইন স্টাইলের ভিতরে কি আছে এই যে নিউ না লোড না স্ট্যান্ডার্ড প্রিভিউ নিউ আচ্ছা ঠিক আছে নিউ তো এটার নাম দিই না টেস্ট কন্টিনিউ এই যে দেখেন অফসেট হলো 0.5 তাই না আমার দরকার হলো 2 না 0.2 দিলে অনেক ছোট শুধু 2 দিয়ে ঠিক আছে এইবার ড্র মাল্টিলাইন হয়নি তো মানটা পাইনি এই যে ফরম্যাট মাল্টিলাইন স্টাইল ঠিক আছে স্ট্যান্ডার্ড থেকে মডিফাই করতে পারি আমরা বাই লেয়ার অ্যাঙ্গেল নান ফিল কালার অফসেট বাই লাইন টেপ অফসেট ওকে অ্যাড বাই লেয়ার অ্যাড অফসেট বাই লেয়ার লাইন টাইপ আচ্ছা ঠিক আছে ওকে দিলাম স্ট্যান্ডার্ড হলো লোড আচ্ছা ঠিক আছে ওকে ড্র মাল্টিলাইন এই দেখেন এটা আবার 3টা লাইন নিয়ে ফেলেছে অফসেটে 2টা নিয়ে ফেলেছিলাম ফরম্যাট মাল্টিলাইন স্টাইল ঠিক আছে এখানে হলো স্ট্যান্ডার্ড মডিফাই এটার ভিতরে ডিলিট করে নি একটা সেটা এটা ডিলিট এটা দিলাম yes yes এই যে ড্র মাল্টিলাইন ঠিক আছে এবার দেখেন এইটা নিলাম একটা ঠিক আছে এইটা নিলাম একটা এটা নিলাম একটা ঠিক আছে এইটা নেওয়ার পরে কি হলো এই যে মডিফাই এটা একটা সরি মাল্টিলাইন পরে না স্যার মডিফাইতে মাল্টিলাইন ক্লিক করে নি মডিফাই অবজেক্ট মাল্টিলাইন ও এটা আসেই নেই ওপেন ক্রস ঠিক আছে খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে গেল
এইটা হইছে এখানকার বিষয়টা, তাই না? জি হ্যাঁ, মডিফাই অবজেক্ট মাল্টিলাইন, এর ভিতরে কিছু কাজ আছে, এটা দেখেন, ঠিক আছে? দেখলে এগুলো পারবেন, অন্যান্যগুলো এগুলোর ভিতরে মোটামুটি সহজে। যেমন হলো এই যে এইটা করা, ডিলিট ভার্টেক্স, এটা আছে মডিফাই অবজেক্ট অ্যাট্রিবিউট মাল্টিলাইন ক্রস ট্রিটা এরকম, এই যে এরকম, এই যে এরকম, ঠিক আছে? এক সাইডের রাস্তা, ঠিক আছে? এগুলো একটা একটা করে এখন দেখলেই পারবেন, তাই না? হ্যাঁ ওটা এতে কয়েকবার দেখলাম। দেখলে এগুলো এখন বাকিটা পারবেন। এটা হলো বিষয়টা। পরে মাল্টিলাইন অ্যাট্রিবিউটের ভিতর আছে সিঙ্গেল অ্যাট্রিবিউট হলো মূলত এই যে দিস ড্রয়িং কন্টেন্টস নো অ্যাট্রিবিউট ব্লকস। মডিফাই অবজেক্ট অ্যাট্রিবিউট সিঙ্গেল গ্লোবাল ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজার ব্লক ডেসক্রিপশন টেক্সট এডিট অ্যাট্রিবিউট গ্লোবাল। আচ্ছা ঠিক আছে, অ্যাট্রিবিউট হলো মূলত অবস্থা, আসলে প্রপার্টিজের মতো কাজ করে। এই একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে? অথবা আচ্ছা ঠিক আছে, এটার ভিতরে করতে পারি এই মডিফাই অবজেক্ট, ঠিক আছে, অ্যাট্রিবিউট সিঙ্গেল দিস ড্রয়িং কন্টেন্টস নো অ্যাট্রিবিউট ব্লকস। অ্যাট্রিবিউট, আচ্ছা ঠিক আছে, অ্যাট্রিবিউটটা তো জরুরি কিছু না, অ্যাট্রিবিউট হলো তার অবস্থা বা পরিবেশ, এটা দেখানোর চেষ্টা করে অ্যাট্রিবিউট, ঠিক আছে? গ্লোবাল edit attribute one at a time, yes. Enter block name specification. attribute object attribute এগুলা তো ইম্পর্টেন্ট জিনিস না। ব্লক ডেসক্রিপশন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে, ওই যে ব্লক করছিলাম না, ব্লকটার এডিট করা বা চেঞ্জ করা, পরিবর্তন করা, ওই যে ব্লক দেখছিলাম আগে, ওগুলার বিষয়, ঠিক আছে? এইটা হলো এখানকার জিনিস। ব্লক অ্যাট্রিবিউট ব্লক ডেসক্রিপশন, টেক্সট আছে, টেক্সট এডিট স্কেল জাস্টিফাই। আপনি যদি লেখেন না, লেখাটার এখান থেকে এডিট করতে পারেন। এই যে এখানে লিখলাম, ঠিক আছে? সাইজটা বড় করতে পারেন এখান থেকে, আমি দিলাম 2 এখানে লিখলাম টিএসি এইচএমএল টেকনোলজি ফর জিএমডব্লিউআরও ডিজাইন, এটা দিয়ে ওকে দিলাম। এই যে লেখাটা লিখলাম না, এটা আমরা এডিট করতে পারি কিসের মাধ্যমে? মডিফাই অবজেক্ট টেক্সট এডিট করলে আপনি এই লেখাটা এখান থেকে ইয়া করতে পারেন, এডিট করতে পারেন। এন দিলে এই যে লিখে আমরা এডিট করতে পারলাম। এটা হলো এডিট, ঠিক আছে? এরপরে হলো মডিফাই অবজেক্ট টেক্সট স্কেল দিলে হলো ওই যে স্কেল আমরা করছিলাম আগে বহুবার, তাই না? কোন দিকে স্কেলিং করতেছেন তা এখানে দিয়েছে, লেফট সেন্টার মিডল রাইট, ঠিক আছে? রাইট সাইডে করতে চাইলে রাইট সাইডে করতে পারেন। আরে বাপরে, বিশাল হয়ে গেছে, অত বড় টান দেওয়া যাবে না। মডিফাই অবজেক্ট টেক্সট, ঠিক আছে? স্কেলিং আইগুলো সিলেক্ট করা হয়নি রাইট, রাইট সাইডেই করি। ঠিক আছে, এটা ছোট করছে স্কেলিং। আচ্ছা ঠিক আছে, এটা তো দেখানোর কিছু নাই। জাস্টিফাই করলে লেখাগুলোরে সমান করার চেষ্টা করা, দুই সাইডে, কোন সাইডে? লেফট সাইডে করবো। আচ্ছা ঠিক আছে, এটা যা আছে তাই, এটা নিয়ে তো বসে থাকার মতো কিছু নাই, গেল এটা। এরপর আছে ক্লিপ, ঠিক আছে? ক্লিপের ভিতরে আছে ইমেজ,
একটা ইমেজ নিয়ে আসি, দেখি এখানে কি করে। রাস্টার ইমেজ। রাস্টার ইমেজে তাহলে কতগুলা ফটো উঠাইছিলেন স্যার? এই যে আপনার হাত দিয়ে ইয়ে করা, মডিফাই ক্লিপ ইমেজ, এই যে ইমেজটা আছে, কি করবেন, ইন্টার ইমেজ ক্লিপিং অপশন অন। যা ছোট বড় করা বা হালকা কিছু পরিবর্তন, এগুলা হলো এখানকার অপশন ক্লিপিং। এরপর রেফারেন্স, রেফারেন্স বাহিরকার মানে এক্সটার্নাল রেফারেন্স যদি অ্যাড করতেছেন তাহলে রেফারেন্স ভিউ পোর্ট, ভিউ পোর্টের ভিতরে এখানে আর কি করবেন, এখানে হালকা কিছু পরিবর্তন, এই জাস্ট, ঠিক আছে, এগুলা কিছু না। এরপরে দেখেন, এরপরে আমরা আসি ইরেজ, আমরা দেখছি কপি, আমরা দেখছি তাই না? একই না স্যার? এই ইয়েস, একই একই সেম জিনিস। এই যে ইরেজ দেখেন আর এই যে ইরেজ দেখেন একই, এই যে কপি, এই যে কপি একই, এই যে মিরর, এই যে মিরর, ঠিক আছে। এরপরে অফসেট, এই যে অফসেট একই জিনিস। এই যে অ্যারে, খুব ইম্পর্টেন্ট, খুব বিরক্তিকর জিনিস, আমি এখনো মিলাইতে পারি। এটা অনেক কষ্ট হয় অবশ্য, অ্যারেটা অনেক অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, এটা মিলানোটা আসলে কঠিন কাজ, ঠিক আছে। এই অ্যারে, এই অ্যারে, আচ্ছা ঠিক আছে, ওকে দেখবো। অ্যারে, অ্যারেটা হলো কি অনেক কাজ ইউজ হয়, যেমন হলো ওই যে আমরা বিল্ডিং দাঁড় করাইছিলাম, ঠিক আছে। তারপরে হলো ওই যে অনেক কাজ ইউজ হয়, যেমন হলো একটা এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে কি করবে, ওটার ভিতরে কয়টা বিল্ডিং কত কত দূরত্বে বসবে, ওইটা অ্যারে দিয়ে করে, ঠিক আছে। যুদ্ধের সময় অথবা আর্মিরা বা স্কাউটরা যে ইয়া বসায়, আপনার এই যে তাঁবু বসায়, ওইটা অ্যারের মাধ্যমে করে, ঠিক আছে। এই যে যে বিল্ডিং ইয়াটা ওয়ালটা আছে, ঠিক আছে, এই ওয়ালটা বরাবর কয়টা ইট লাগবে, ঠিক আছে, ওইটা অ্যারে দিয়ে করা যায়, ঠিক আছে। সব হলো ইঞ্জিনিয়ারিং ডিজাইন, বুঝে শুনে মাপ দিয়ে, তাই না বিষয়টা? এরকম হয়েছে অ্যারেগুলো, আমরা দেখবো না, অসুবিধা নেই। এরপরে আছে রোটেট, ঠিক আছে, এই যে মুভ, এই মুভ, এই যে রোটেট, এই যে রোটেট একই জিনিস। এই যে স্কেল, এই যে স্কেল একই জিনিস। এই যে স্ট্রেচ, এই স্ট্রেচ, ঠিক আছে। স্ট্রেচ হলো এক্স ওয়াই বরাবর বৃদ্ধি করে বা ছোট করে, ঠিক আছে। এরপরে এখানে একটা জিনিস আছে, এটা হলো লেন্থ, ঠিক আছে। এই লেন্থ জিনিসটা কি, এই লেন্থটা হলো, আরে লেন্থ যদি আমরা 2D অবজেক্টে নেই, দেখি লেন্থ 2D অবজেক্টে দেখাইতে পারে কিনা, মডিফাই, এই হলো লেন্থ, ঠিক আছে। না, 2D অবজেক্টে সিলেক্ট অ্যান অবজেক্ট, 2D অবজেক্টে কোনো লেন্থ দেখাইতে পারে না। আমরা কি করব, 3D অবজেক্ট তৈরি করব, ঠিক আছে। ইয়েস, এখানে যদি লিখি 3D, ঠিক আছে, ইন্টার দিলাম, কীরকম মনে করেন বক্স বি দিলাম, বক্স, ঠিক আছে, স্পেসিফিক কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট থেকে, ঠিক আছে, এই পর্যন্ত নিলাম। তারপরে দিলাম আমরা হলো উইথ, প্রস্থতা প্রশস্ততা, ঠিক আছে। হাইট দিতে পারি, হাইট যা আছে থাকুক, ঠিক আছে। স্পেসের রোটেশন দরকার নেই, এই আসলো তাই না, অনেক বড় বক্স, ভিউ, জুম, এক্সটেন্স, ঠিক আছে। এরপরে এটা দেবো শেড, এসএইচডি শেড, শেড দিলাম, ঠিক আছে। এবার দেখেন মডিফাই, এই যেখানে আছে লেন্থ, সিলেক্টেড অবজেক্টের ডেল্টা প্রেজেন্ট টোটাল ডাইনামিক, সিলেক্টেড অবজেক্ট, আর এখান থেকে মডিফাই লেন্থ, লেন্থ দিলে ডেল্টা পার্সেন্ট টোটাল ডাইনামিক, টোটাল টিও টিএএল টোটাল, স্পেসিফাই টোটাল লেন্থ or angle specify, create an object, তার লেনটা চেঞ্জ করার চেষ্টা করে। 2D অবজেক্ট দেখি, এই লাইনটা নিলাম, আচ্ছা বেশ ভালো কথা, লাইনটা নিলাম। এই লাইনটা নেওয়ার পরে মডিফাই, ঠিক আছে, লেন্থ, লেন্থ
এখানে দিলাম টোটাল লেন্থ TA টোটাল লেন্থ স্পেসিফাইড লেন্থ ট্রায়াঙ্গেল লেন্থ আমরা দিলাম হলো 25 আছে সিলেক্ট অবজেক্ট চেঞ্জ ইয়েস হয়েছে কাজ হয়েছে বুঝতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন ওই যে লেন্থ দিলাম ওই পরবর্তীতে ওই লেন্থের দৈর্ঘ্য দিয়া ও কনভার্ট হয়ে গেছে আর দৈর্ঘ্য উইথ 25 নিলেন না আচ্ছা এখানে যেটা আছে মনে করেন এখানে হয়তো বেশি আছে এই যে ডাইমেনশন এই যে কুইক এন্টার দিলাম এখানে হলো দিলাম এখানে আছে 67 ঠিক আছে আমরা যদি 100 দেব না এটা দিলাম এটা মডিফাই এই লেন্থ ঠিক আছে এটা একটা বাড়তি আছে এখানে কি করব টোটাল লেন্থ চেঞ্জ করব ঠিক আছে টোটাল ঠিক আছে এখানে মনে করেন দিলাম 100 এখন যেটা আছে এটা থেকে 100 সিলেক্ট এন অবজেক্ট টু চেঞ্জ এই অবজেক্টটা সিলেক্ট করলাম এই দেখেন এই যেটা বাড়াই দিয়েছে আগে যা ছিল তার থেকে বাড়াই দিয়েছে এবার শিওর তাই না কারণ হলো আমরা দেখতেই পারতেছি যে ডাইমেনশন আমরা আগে দিছি এখানে আছে 67.4974 ঠিক আছে বাকিটা বাইরে গেছে এটা হ্যাঁ এখন আছে 100 এই দেখেন ডাইমেনশন কুইক এখানে দিলাম এই দেখেন এটা হলো এখন 100 তাই না এটা অনেক সময় কাজে লাগে ইয়েস এটা অনেক সময় কাজে লাগে একটা লাইন ছোট হয়ে গেছে ওইটারে বাড়ায় এতটুকু পর্যন্ত বাড়ানো দরকার তখন এটা ইউজ করতে পারেন ঠিক আছে তাহলে লেন্থ পর্যন্ত করলাম তাহলে আমরা পরে এই ক্লাসটা এই পর্যন্ত সেভ করি প্রায় 32 মিনিট হয়ে গেছে